বাবার জন্য আসবি তো কষ্ট কিসের? বাবা বল একবার। নেই বাবার জন্য দৌড়ে এসে গেলাম তো ওখান থেকে নদী দিয়ে ঘুরতে যাবো। নদী দিয়ে ঘুরতে যাওয়ার পর খাওয়া দাওয়া করে তারপরে বাজার দিকে যাবো। বাজার দিকে যাবো ভাই, জুতা জুতা কিনতে যাবো। তো ফাইনালি ঘর থেকে এখন নদী চান করতে এলাম, ঠিক আছে। তো এদিকে দেখতে পাচ্ছ নদী, এটা নদীতে চান করা হয়ে গেল। এবার নদী এখন মানে নদীতে এখন কম জল আছে, রোগেস্টার মতন চান করছে। চান তো ভালো করে করে নাই, চান করবো না করে একবার ডুব দিলে বাস হয়ে গেল চান। তো ফাইনাল গাইস চলে এসেছি মাইথন ড্যাম, ঠিক আছে। তো হ্যালো গাইস, আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে যেতে চলেছি কুমারডুবি, ঠিক আছে। কুমারডুবি যেতে চলেছি কারণ হচ্ছে যে আজকে যাচ্ছি জুতা কিনতে। সেদিন তো জুতা কিনা হয়নি, তো আজকে জুতা কিনবো। আরও অনেক জায়গা ঘুরতে চলেছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার সাথে যাচ্ছে, দেখে নাও কে যাচ্ছে। আমার সাথে যাচ্ছে রূপেশ, ঠিক আছে। তো আমি আরও যাচ্ছি জুতা কিনতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আরও অনেক জায়গায় ঘুরবো। ওইখান থেকে কুমারডুবি যাবো, কুমারডুবি বাজারে জুতা কিনবো। তারপর ওইধার থেকে আসবে ঝিনু আসবে, আর কে কে আসবে জানি না। তো ওখানে গিয়ে পরেই ভিডিওটা দেখতে পাবে যে কে কে আসছে। তো বাবুটাকার ফাটকে নামার পর এখন হেঁটে হেঁটে যাচ্ছি। টেম্পুওয়ালা নামাই দিল ওখানে। তো নামার পর এখন হেঁটে হেঁটে যাচ্ছি। ও বললো যে আসছি আমি, ঠিক আছে। বন্ধুটা ফোন করলাম, তো ও বললো আয় হেঁটে হেঁটে আগের টপকো, আমি এখান থেকে যাচ্ছি, ঠিক আছে। তো ওই দিক থেকে ও আসছে, আসুক, দেখি কতক্ষণ লেট হয়, তাকে হেঁটে হেঁটে যাওয়া যাক। কত দূর জানি না আমি, এই জানে কত কিলোমিটার এখান থেকে? 2 কিলোমিটার। তো প্রায় 2 কিলোমিটার আছে এখান থেকে বলছে। যাওয়া যাক যতদূর, প্রায় 1 কিলোমিটার চলে যাবো আমরা মনে হয় হেঁটে হেঁটে। ও যাকে আসুক তাকে 1 কিলোমিটার যাওয়া হয়ে যাবে। তো ও আসুক, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। 5 minutes later. তো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর চলে এসছে, দেখতেই পাচ্ছ। অনেক কষ্ট করে সাইকেল নিয়ে এসছে। কষ্ট লাগে নাই তো আসতে? বাবার জন্য সামনে ম্যাচ খেলি, বাবার জন্য আসবি তো কষ্ট কিসের? বাবা বল একবার। बड़ा हरामी हो बेटा। বাবার জন্য দৌড়ে এসে গেলাম তো চলে এসছে। কত দূর এখান থেকে? মোটামুটি 10 মিনিট আর প্রায় 10 মিনিট লাগবে বলছে। তো 10 মিনিট পর ঘর চলে যাব। তারপর ওখান থেকে কোথায় যাবি? এখান থেকে নদী দিয়ে ঘুরতে যাবো। নদী দিকে? তো ওখান থেকে নদী দিয়ে ঘুরতে যাবো। নদী দিয়ে ঘুরতে যাওয়ার পর খাওয়া দাওয়া করে তারপরে বাজার দিকে যাবো ভাই, জুতা কিনতে যাবো। কারণ ভাই দেখতে পাচ্ছ এত সুন্দর লুক, আর চটি পরে এসেছি, তো সেটা তো ভালো লাগছে না, তাই নাকি? এক জোড়া তো জুতা নিতে হবে। আর সেদিনকে জুতা পাইনি ভালো, তো দেখি এখানে জুতা কেমন কি রেট নেই, জুতা নেবো। আর ভাবছি একটা বেল্টই নেবো। তো চলো এখন ঘর দিকে যাওয়া যাক। তারপর ওইধার থেকে যাবো নদী থেকে যাবো কুমারডুবি বাজারে জুতা নেবো। জুতার পর যদি ভালো বেল্টই পাই তো বেল্টই নেবো। তারপর ওই দিক থেকে আরও অন্য জায়গায় যাওয়া যাবে, ঠিক আছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আরও কথা যাই। 2000 years later. তো ফাইনালি ঘর থেকে এখন নদী চান করতে এলাম, ঠিক আছে। তো এদিকে দেখতে পাচ্ছ নদী, এটা নদীতে চান করা হয়ে গেল। এবার নদী এখন মানে নদীতে এখন কম জল আছে, যেহেতু বর্ষাকালে ঠান্ডাকালে জল কম ছাড়িছে, সেই জন্যে কম জল আছে। আর এধারে রোগেস্টার মতন চান করছে। চান তো ভালো করে করে নাই, চান করবো না করে একবার ডুব দিলে বাস হয়ে গেল চান। ঠান্ডা লাগছে পুরা। ঠিক আছে। তো এখন আছি কোন জায়গা? পাঁচমলি না? তাইলে কুমারডুবি কোন জায়গা? अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। ঝাড়খণ্ডে কোন জায়গা? জায়গা তো বলবি।
ঝাড়খণ্ডের পাঁচমৌলিতে আছে, ঠিক আছে। তো এখন এখান থেকে যাব, ঘর যেয়ে পরে খাবার টাবার খাবো, তারপর ডাইরেক্ট জুতা কিনতে কুমারডুবি বাজার থেকে দেখা যাক কোথায় যেয়ে ওখানে প্ল্যান হবে। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত ছিল। 1 hour later. ফাইনালি গাইস, এখন যাচ্ছি কুমারডুবি বাজারে জুতা নেবো, কারণ এর জুতাগুলা পরে নিয়েছি, ঠিক আছে। আর এই এখন আমার চটিগুলা পরেছে। তো এখন যাব বাজার, ঠিক আছে। বাজার যাওয়ার পর জুতা নেবো এক জোড়া, জুতা নেবো। তারপর দেখি জুতা কত লে না লে। তো আমার সাথে যাচ্ছে ঘুঙুর, ভালো নাম কি রে তোর? রিতেশ যাচ্ছে। এদিকে ইয়া আছে, রূপেশ আছে, এদিকে সাজু আছে, আর এদিকে আছে ঝিনু বেটা, আর এদিকে আর একটা বন্ধু আছে। তো এখন যাবো জুতা নিতে, ওখানে জুতা নেবো। জুতা নেওয়ার পর যাবো এধার থেকে মাইথন যাবো। মাইথনে গিয়ে পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো দেখি জুতা কত কি লে না লে, ঠিক আছে। জুতা নেওয়া হলো না, জুতা এখন নেবো না। জুতা মাইথন ড্যাম যাবো, মাইথন ড্যাম থেকে আসার পর জুতা নেবো। এখন ভাবলাম যে প্রথম মাইথন ড্যাম ঘুরে আসি, তারপর জুতা নিতে যাবো, ঠিক আছে। তো এদিকে আছে বসে আছে ঝিনু, এদিকে সাজু আছে, এদিকে আমাদের মোটু বসে আছে, এদিকে আমাদের ঘুঙুর রিতেশ, ভালো রিতেশ, ঠিক আছে। তো চলো যাওয়া যাক এখন। তো ফাইনালি গাইস, টেম্পুতে নামলাম। টেম্পুতে এক একজনা 20 টাকা করে নিল। তো 20 টাকা করে 5 জনাকার 100 টাকা, ঠিক আছে। তো নামার পর এখন হেঁটে হেঁটে যাচ্ছি, সামনেই ড্যাম, ঠিক আছে। দেখতে পাচ্ছ সামনেই ড্যাম্পের ইয়ার লাগাই আছে। তো চলো ওখানে গিয়ে পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো ফাইনালি গাইস চলে এসেছি মাইথন ড্যাম, ঠিক আছে। এদিকে দেখতেই পাচ্ছ মাইথন ড্যামটা দেখা যাচ্ছে, খুব সুন্দর, ঠিক আছে। তো আরও আগের দিকে যেতে চলেছি। এদিকে আগের দিকে আছে ঝিনু আছে, রূপেশ আছে, আর সাজু আছে, আর পেছু দিকে আমরা দুজন আছি, ঠিক আছে। তো এখন যাই আগের দিকে। আর ওই সাইডে দূরে বোটও দেখাচ্ছে। তো বোটে কত করে নিবে জানি না, এক একজনাকে। যদি কমলে তাহলে বোটে চাপবো, আর না হলে চাপবো না, ঠিক আছে। তো দূরে দেখতেই পাচ্ছ যে বোট দেখাচ্ছে ওইখানে। তো দেখি কত কি লে না লে। তো সামনের দিকে যাওয়া যাক এখন। সামনে দিয়ে গিয়ে পরে তোমার সাথে কথা হচ্ছে বোটে কত কি লে না লে। যদি কমলে তাহলে চাপবো, আর না হলে তো কি বলবো ভাই, গরিব সরিব মানুষ, তখন জুতা মোতা কিনতে হবে। তো সেই জন্যই দেখা যাক কত কি লে। ফাইনালি গাইস চলে এসেছি ড্যামে, ঠিক আছে। তো ড্যামের নিচে এখন দাঁড়িয়ে আছি জলের সামনে। তো এখন সন্ধ্যা হয়ে এসছে, অতক্ষণ ফটো মোটো ক্লিক করছিলাম, ঠিক আছে। আর রিল মানে বানিয়ে দিচ্ছিলাম, আমি অত বানাইনি। তো এখন সন্ধ্যা হয়ে এসছে, এখন বাজে প্রায় 4:20 অমনি কিছু বাজে, ঠিক আছে। তো এখন সন্ধ্যা মৌসুমের ইয়াটা ভালোই আছে। আর ঠান্ডাকাল ভাই, যা হাওয়া দিচ্ছে না, ঠান্ডা অনেকটাই লাগছে। সোয়াটার আনি নেই, মানে পোস্টগিরি যাকে বলে, পোস্টগিরি এলবো রেঙ্গাগিরি না মারে। আর যা ডুয়েট ভাই, মানে ডুয়েট দেখে একদম মন ভরে যাচ্ছে ভাই। কখন যে হবে, কখন যে এমনি ঘুরতে আসবো ডুয়েটে, কে জানে, ঠিক আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে যে নদীর লুকটা কেমন আসছে, ঠিক আছে। ড্যাম্পের মানে লুকটা কেমন আসছে।
জলের ভিউটা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ ড্যাম্পের ভিউটা খুব সুন্দর আসছে, এদিকে সূর্যটা একদম খুব সুন্দর দেখাচ্ছে, হ্যাঁ। আর ওদিকে একটা কাপেল বসে আছে, দেখতেই পাচ্ছ ভাই, জুম করে দেখাবো তো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি ভাই। এদিকে দেখো, এইখানে দুটো কাপেল বসে আছে, ঠিক আছে। তো এই দেখো সূর্যটা খুব সুন্দর আসছে, আর এদিকের ভিউটা খুব সুন্দর আসছে, দেখতে পাচ্ছ। আর মিডল পজিশনে এধারে ড্যাম্পের কি বলে জানি না, বলতে পারছি না। আর এদিকে একটা দ্বীপ আছে, খুব সুন্দর দ্বীপটা আসছে। আর এখানে নৌকা দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর এদিকে আছে বোটগুলা দাঁড়িয়ে আছে, বোটে জানি না কত কি লিবে। একটা মিডিল পজিশনে তোমরা দেখতে পাচ্ছ বোট দাঁড়িয়ে আছে ওই জায়গাটার কাছে, ঠিক আছে। তো বোটের সাবারি কত লিবে সেটা বলতে পারছি না। তো ওইদিকে যাওয়া যাক, ওইদিকে গিয়ে পরে দেখবো যে বোটের সাবারি কত লে এক এক জনাকার। যদি কমলে তাহলে বোটে চাপবো, আর যদি বেশি লে তাহলে বোটে চাপবো না, ঠিক আছে। তো চলো ওখানে গিয়ে পরে বোটের রেট জিজ্ঞেস করা যাক কত লে, কম না বেশি, ঠিক আছে। যেহেতু এখন সন্ধ্যা হয়ে এসছে, তারপর জানি না বোট চলবে কিনা। তো চলো যাওয়া যাক এখন। তো ফাইনালি গাইস বোটের সামনে চলে এসেছি, ঠিক আছে। তো দেখি এখন বোট কত ইয়ালে। এদিকে দেখতে পাচ্ছ বোটের অনেক ভিড় আছে, আর আগে দিকেও অনেক টেম্পো দাঁড়িয়ে আছে। যেমন মেলা বসে না সেরকম ভাই ভিড়, এত ভিড় কোনো বলার নেই, দেখতে পাচ্ছ ভিড় তোমরা, ঠিক আছে। আর নিচের দিকে বোট আছে, জায়গাটা খুব সুন্দর আছে, ঠিক আছে। বোটের জায়গাটা খুব সুন্দর আছে। আর এদিকে ভিড়টা দেখতে পাচ্ছ, টেম্পো দাঁড়িয়ে আছে, গাড়ি দাঁড়িয়ে আছে কোথাও যাওয়ার জন্য। আর এদিকে বোট আছে, তখন নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে পরে জিজ্ঞেস করবো যে বোটে কত নিচ্ছে না নিচ্ছে, ঠিক আছে। তো চলো নিচের দিকে যাওয়া যাক, গিয়ে পরে জিজ্ঞেস করি যে বোটে কত নিচ্ছে না নিচ্ছে। চলো যাওয়া যাক এখন। দাদা बोट टिकट কত আছে? बोट का टिकट का कितना है? जो कम है वो उसका बोलिए। ऐसा बोट का সামনে অনেক বোট দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে জায়গাটা, একদম মানে কি বলো সেই লেভেলের লাগছে ভাই। তোমরা কমেন্ট করে জানাও যে কেমন লাগছে জায়গাটা। তো ফাইনালি গাইস বোটের ঘাট থেকে ঘুরে চলে এলাম, কারণ যেহেতু ভাই বোটে ভাই এক একজনের কাছে 600 টাকা টিকিট বলছে ভাই। তো 3 জনা ভাই আছি, 3 জনা আর ওই ধরো 2 জনা 5 জনাকার বুঝছো তো ভাই কত লাগবে, 3000 টাকা। তো অত টাকা নাই ভাই, 3000 টাকা। তো তার জন্যে বাড়ি ঘুরে যাচ্ছি, কারণ ভাই 600 টাকা নেই টিকিটের, ঠিক আছে। আমরা ভাবলাম 1-200 নিবে, তো বলছে যে না একটা টিকিটে 600 টাকা। ভাই কোথায় পাবো ভাই, গরিব মানুষ, ঠিক আছে। তো চলো নেক্সট টাইম যদি আসি তো নেক্সট টাইম বোটে চাপার ট্রাই করবো। তো চলো এখন বাড়ি দিকে যাওয়া যাক। Thousand years later. सब नया नेता कुछ आज ना करবেন তারপরে আরো বাড়ি যাবে। আটা বাড়িতে দেন। তো ফাইনালি গাইস জুতা দোকানে চলে এসেছি, জুতা দেখছি এই, ঠিক আছে। তো এই 7 নম্বর জুতা দেখছি, এটা দেখালো, এটা দেখালো, আর এটা দেখালো। তো এখন পরে এটা দেখা যাক, ওই দুটো দেখলাম, ঠিক আছে। তো এটা এখন দেখি কেমন লাগে। সেটা ঠিকঠাকই হচ্ছে, ঠিক আছে। তো দাদার কাছে এখন রেটটা জেনে নেবো যে কত নিচ্ছে, ঠিক আছে। দাদা এটা রেট কি আছে? দাদা हाँ दादा রেট কি আছে এটা? একটু দাদা तो सब लोगों को नहीं लाते यार दो রেট কি আছে এটা? तो आगे बाबू थोड़ा दो हेलो आगे बढ़ी थोड़ा दो बढ़ी করে দিচ্ছি। 100 টাকা और दाम আছে और थोड़ा बढ़ा दो इसमें आठ मनी है चौबदार ফাইনালি গাইস জুতা নেওয়ার পর এখন চলে এসছে একটা দোকানে, ঠিক আছে। তো এটা ঝিনুর তরফ থেকে, ঠিক আছে, ঝিনুর তরফ থেকে খরচা, ঠিক আছে। কি আছে, কি বলে কি বলে এটা? লিটি। লিটি। তো চলো টেস্ট করে দেখা যাক কেমন লাগে। আমি কি খাই तेरी गलियां गलियां तेरी गलियां क्यों तड़पावे गलियां तेरी गलियां
আর জুতার রেটটা বলতে ভুলে গেছিলাম, জুতার রেটটা নিল 450, ঠিক আছে, 450 নিল জুতাগুলা, ঠিক আছে। তো জুতাগুলা তো তোমরা দেখেছোই, আর না দেখেছো তো দেখাই দিচ্ছি একটা, ঠিক আছে। মানে পরে এলাম জুতাগুলা, তো দেখাই দিচ্ছি তোমাদেরকে যে কোন জুতাগুলা নিয়েছি। তো এই যে জুতাগুলা, এই জুতাগুলাই নিয়েছি, ঠিক আছে। তো পরে এলাম, তার জন্য ধুলাতে ভূত হয়ে গেল। তো ফাইনালি গাইস বাড়ি চলে এসেছি। তো বাড়ি আসার পর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে। তো কালকে ওই 10টা 10:30টার দিকে বেরিয়েছিলাম, আর আজকে 5:30টার দিকে ঘর ঢুকলাম, কারণ কালকে ওখানে ছিলাম বন্ধুর বাড়িতে, আর আজকে ঘর ঢুকলাম। ঘর ঢোকার পর তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে প্রায় 5:30, ঠিক আছে। তো এখন বাড়ি ঢুকলাম, বাড়ি ঢোকার পর তোমাদের সাথে কথা হচ্ছে। আর ভিডিওটা যদি এ পর্যন্তই ছিল, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওর প্ল্যান আছে যে পরেশনাথ যাব, পরেশনাথ পাহাড়, যেটা ঝাড়খণ্ডের ভালো একটা বড় পাহাড়, ঠিক আছে, কত 450 ফুট উঁচু আছে। তো ওই পাহাড়টাতে যাব, পরেশনাথ পাহাড়ে। তো নেক্সট ভিডিও ওটাই আসতে পারে। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই ছিল, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে।